হ্যালো গাইস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ফাইনালি গল্প লিখে ফেললাম, টুকুতে দেওয়া হয়েছে পড়াই। যাই হোক, একটা খাওয়া যাক। অনেকদিন ধরে মনে পড়তেছে গল্প লেখার বিষয়টা। হ্যালো ছোট্ট ফ্যামিলি, তো সকলকে আমারও একবার স্বাগত। তো পরীক্ষা তো শেষ হয়ে গেল, এখন কি করা যায়? তো এখন বাড়িতেই আছি কয়েকটা দিন ধরে, আর বাড়িতে থাকতে থাকতে খুব বোরিং লাগতেছে। তাই আজকে ভাবছি একটু অন্য কিছু করব। তো দেখি আজকে কি করা যায়। পরীক্ষার এক সপ্তাহ আগে অনেক কিছু মাথায় এসেছিল, যে পরীক্ষা শেষ হলে এটা করব ওটা করব, হাজারো চিন্তা, যেটা বলে এবারে বোঝাতে পারবো না। কিন্তু সেই চিন্তা ভাবনা এখন যে কোথায় গেছে কিচ্ছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আজকে কিছু করার চেষ্টা করব, নতুন কিছু। যদি তোমাদের মধ্যেও কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থেকো এইবার, তাহলে তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের এই সময় কী কী মাথায় ঘুরেছিল। তো হ্যালো বন্ধুরা, বাড়িতে ব্লগ করতে করতে দেখতে পেলাম শুকুতে দেওয়া হয়েছে বড়াই। যাই হোক, একটা খাওয়া যাক। ও বাহ, এটা নেই। তো যাই হোক, একটা বড়াই আমি নিয়ে নিলাম, আমি খাবো। অসাধারণ। ভেবে উঠতে পারতেছি না কি করব। তো একটু ঘরটাকে ক্লিন করা যাক, মানে বইগুলো গুছিয়ে রাখা যাক। জানি না কি অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ কি হাল হয়েছে একদম। টেবিলটার লুক এখন এরকম লাগতেছে, আর পাশে আছে আমার জানালা। সেই জানালার পাশে বসে টেবিলের মধ্যে বই পড়তাম। তো আমি ভাবতেছি আজকে একটা গল্প লিখি। অনেকদিন ধরে মনে পড়তেছে গল্প লেখার বিষয়টা। তো যাই হোক, আজকে একটু ট্রাই করি একটা গল্প লেখার জন্য আমি চেয়ারে বসে গেলাম। তারপর একটু ভাবতে ভাবতেই একটা মাথায় আইডিয়া চলে এলো। হ্যাঁ, শুরু করে দিলাম আমি আমার গল্প লেখা। আমি ততক্ষণে একটা গল্প লিখি, তোমরা ততক্ষণে লাইক করে দিও। ফাইনালি গল্প লিখে ফেললাম। অভাব এখানে আছে, খুব কাটাকাটি হয়েছে। যাই হোক, 2-3 পৃষ্ঠা লিখে ফেললাম গল্প। এই যে এটা আবার টাইপিং করব, টাইপিং করে সেটা ছাড়বো এক জায়গায়। তো তোমরা যদি দেখতে চাও আমার গল্প, তাহলে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার গল্পটা, তোমরা পড়ে নিতে পারো ওখান থেকে। অনেকদিন পর একটা গল্প লিখে ফেললাম, জানি না কেমন হয়েছে গল্পটা। তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে গল্পটা। সো হ্যালো বন্ধুরা, ফাইনালি বিকেল হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি তামাক বাঁধার জন্য। তো যাই হোক, আমাদের তামাক বাঁধা কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ তামাক সকালে কেটে দিয়েছিলাম, তারপরে বাড়িতে গিয়ে ভিডিওটা শ্যুট করতেছিলাম। যাই হোক, অনেকদিন পর আসলাম তামাক খেতে, কাজ করতে। তো দুই দাদা চলে এসছে তামাক নিয়ে যাওয়ার জন্য, মানে ওই রাস্তায় নিয়ে যাবে, ওখানে ভ্যান রাখাও রয়েছে, এখান থেকে তামাক নিয়ে যাবে ওখানে। কি দাদা, ও ডান্স করতেছে। ব্লগ কিন্তু আপলোড হয়ে যাবে এটা, না তোকে দিয়ে দিব, ঠিক আছে? বল কেমন লাগতেছে তামাক বেঁধে? হ্যাঁ, তো দাদারা এখানে এখন কাজ করতেছে আর আমি বকর বকর করে ব্লগ বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ, এই যে আমাদের এটা হচ্ছে তামাক ক্ষেত, আর এটা হচ্ছে আলুর ক্ষেত। এগুলো আলু, আর ওই যে ওখানে লাগানো হয়েছে ভুট্টা। এই যে তামাক নিয়ে যাওয়া হচ্ছে এখন। একটা ভ্যানের ড্রাইভারকে দেখাই, তো দেখতে পাচ্ছেন কি, হ্যাঁ ভ্যানের ড্রাইভার। কিসের ড্রাইভার? তো হ্যাঁ,
এখন ভ্যানের মধ্যে রাখা হবে তামাক, তারপর আমরা নিয়ে যাব বাড়ি। নাম কি? হ্যাঁ, তোর নাম কি? তোর তোর নাম কি? এদি শুন, বই পড়তে পারিস? কি কি পড়তে পারিস? হ্যাঁ, খালি সরেয়া পড়তো শুনি। হ্যালো গাইস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। স্বাগত। হ্যাঁ, তো ভিডিওটাতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এদি দেখ নে ভাল করে গেলা কোয়ালা কোয়া কই দেখ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ভালো আছেন? বুনু ব্লগ করতেছে কি? বুনু ব্লগ করলে জানি না কেমন হয়েছে। আনা শেষ হয়েছে? হ্যাঁ, আনা শেষ কি? ঠিক আছে, তারপর এখন বাড়ি যাবো। ঠিক আছে কি ড্রাইভার? এই ড্রাইভার, তুমি কি সেই চালাচ্ছে ভ্যান? হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, আজকের ব্লগ এটুকুই ছিল। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তো আমরা ততক্ষণে তামাক বাড়ি নিয়ে যাচ্ছি, আর তোমরা ততক্ষণে একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।